এক নং ওয়ার্ড ইসলামপুর পয়েন্টে আয়োজিত আজকে বিএনপি কর্তৃক আয়োজিত এই মত বিনিময় সভার শ্রদ্ধাভাজন সভাপতি সহসভাপতি উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার রমেশ স্যার, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান যারা এই মিটিংয়ের আয়োজন করছে, আবু হানিফ সহ মোফাজ্জুল, মজিবুর, জয়নাল, সকলের প্রতি আমার শুভেচ্ছা ও সালাম। সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আসলে আজকে বক্তৃতা দেওয়ার কিছু নাই, আমি অল্পতেই কয়েকটা কথা বলবো। আমাদের এই সুনামগঞ্জ বিশাম্বাপুর এই আসনের 4-5 জন প্রার্থী ছিলেন। তারা প্রত্যেকেই সম্মানিত ব্যক্তি। দল যাচাই বাছাই করে যাকে যোগ্য মনে করেছেন তাকে মনোনয়ন দিয়েছেন, তাতে আমরা একমত না? একমত। দল যাকে দিয়েছে আমরা তার নির্বাচন করব, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা আসলেই তো সকলেই দানের শীষের কর্মী, কোনো ব্যক্তির পূজা তো করি না। আমরা দানের কর্মী, দান যার হাতে আমরা তার সাথে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাই, বিগত হয়তো মনে হয় 15 থেকে 20 বছর হয়েছে ইসলামপুর সেন্টার আইছে। আমি সহ যারা প্রার্থী ছিলেন বিএনপির এবং অন্য দলের, আমি দেখছি আপনারা সবসময় যদি এই সেন্টারে 1200 বা 1400 ভোট কাস্ট হয়েছে, বাকিরা নিচে 200, আমি পাইছি 1200। ঠিক সেম জাতীয় নির্বাচনও যদি দানের শীষ পাইছে 1000, অন্যরা পাইছে 150। কিন্তু এখানে অল্প কয়েকজন লোক বোঝা যায় আস্থা গ্রাম দখল করে রাখছে। মানুষ কিন্তু বেশি না, মানুষ অল্প, কিন্তু ভোট কিন্তু আপনারা সবসময় এটা দানের বা দানের পক্ষে যারা তাদেরকেই দেন, নাকি মিথ্যা কথা কইলাম? তা আপনাদের কাছে এটাই দাবি যে সামনের যে দিনটা আইছে এখানে অনেকেই অনেক কিছু লই আইব, অনেক কথাবার্তাই কইব। আমি কিন্তু আমার এবং আপনাদের ভাষায় আমি সুন্দরভাবে কথা বলতেছি, এই জন্যই অনেক কিছু লই আওয়ার পরে আমরা চাই সারা দেশ জুড়ে যখন ধানের জোয়ার উঠতেই গেছে, এই জায়গায় যদি আমরা এখান থেকে আমরা কম দেই তাহলে আমরা ইজ্জতটা থাকবো। তা আমি সকলের কাছে অনুরোধ রাখবো এই জিনিসটাই, কমপক্ষে দনপুর ইউনিয়নের মধ্যে যেটা আমাদের যে কেন্দ্রটা আছে, আমরা বিগত দিন যেভাবে ভোট দিয়ে আইছি, ধানেরা জয়যুক্ত করে আইছি এবং ধানের পক্ষের প্রার্থীরা জয়যুক্ত করে আইছি, স্যারও মনে হয় একবার তারা আইসিন, আপনারা ভোট দিচ্ছেন, এই তুলনাবিহীন 100 রুপে তারা বা 150 রুপে নিতে পারে না। এটা তো অব্যাহত আছে, ঠিক নাকি? যদি অব্যাহত থাকে এই কাজটা আপনারা করবেন। আরেকটা দাওয়াত হইল আপনাদের কাছে, যেহেতু নির্বাচন আয়া পড়ছে, আমরা কিন্তু মিটিং করি, মিছিল করি, এক ভাই আরেক ভাইয়ের বইয়া স্টল বইয়া আলোচনা করি যে দানো ভোট দেন, যে অমুক কেন ভোট দেন, যে আলোচনা কিন্তু আমরা স্টল বইয়া করি। আমরা কিন্তু গরমায় আবহাওয়ার লগে আলাপটা করি না, কেউ না করি। কিন্তু একদল লোক আছে নীরবে গিয়া 10 টাকা টিকিট কাটতে কিন্তু ভোটে দিতেছে গা। আজকের পর থেকে প্রত্যেকেই যার তার বাড়ি গিয়ে ভোটটা কালেকশন করবেন। এরা ভোটটা রয়েছে না নিচে গা, কথাটা বুঝতেন পারছেন কি কইছি? এটা কিন্তু সতর্ক থাকবেন। এখানে কিন্তু একটা বাহিনী বাড়িয়ে পড়ছে, মারাত্মক একটা বাহিনী বাড়িয়েছে। আর ব্যক্তি কিন্তু আবেগ সম্পূর্ণ ব্যক্তি, এরা আবেগের মধ্যে কাজ করে, আর এরা দাওয়াতটা কিন্তু ওই আবেগের মধ্যে যায়। এখানে সবাই কিন্তু আগে প্রথমত নিজের বাড়ির ভোটটা, নিজের ঘরের ভোটটা কালেকশন করবেন, যাতে এই ভোটটা নষ্ট না করতে পারে। যাই হোক, বিগত দিন আপনারা যেভাবে ভোট দিচ্ছেন, ধানেরে ভালোবাসছেন, শহীদ জিয়ারে ভালোবাসছেন, বেগম খালেদা জিয়ারে ভালোবাসছেন, তারুণের অহংকার তারেক রহমানরে ভালোবাসছেন। আমাদের অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল যেহেতু দানের প্রতীক নিয়ে আইছে, ওনাকে আগামীতে ভোট দিয়ে সারা দেশের ন্যায় এখানে জয়যুক্ত করবেন, সেই আশা রেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।